বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি, যেটা হবে একেবারে নরম তুলতুলে, স্বাদে হবে অপূর্ব। আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, তার জন্য আমি প্রথমেই ময়দা নিয়ে নিয়েছি। আমি যত চামচ ময়দা নেব, সম পরিমাণে আমি সুজি দিয়ে দিলাম। এবার আমি আগের থেকে কিছুটা আমি তালের পাল্প বের করে রেখেছিলাম, ওর থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তোমাদেরকে এমনভাবে রেশিওতে নিতে হবে যাতে পাল্পেই মাখা হয়ে যায় এই সুজি ও ময়দাটা, বাইরে থেকে কোনো রকম জল না অ্যাড করতে হয়। দেখো, এবার আমি কিছুটা পরিমাণ মৌরি ও এলাচের দানা আগের থেকে আমি ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি চিনিটা নিয়েছি 4 চামচ। আমি নারকেল দিয়ে দিলাম কিছুটা। নারকেলটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কুটনিতে ভালোভাবে কুড়ে নিতেও পারো। যাদের দাঁতের সমস্যা আছে, এভাবে নারকেল খেতে খুব একটা পছন্দ করেন না, তারা অবশ্যই কুড়ে নিতে পারো। দুটোতেই স্বাদ একই রকম হয়। এবার আমি তালের পাল্পটা দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে আমি অল্প করে পাল্পটা দিয়েছিলাম যাতে বেশি না হয়ে যায়। অল্প অল্প দিয়ে আমি মেখে নেব। আমার মাখাটা একটু টাইট হয়ে গেছে, তার জন্য আবারও কিছুটা পাল্প অ্যাড করলাম। একেবারে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যে কোনো এভাবে আটা ময়দার জিনিস মিষ্টি বানালে অল্প পরিমাণ লবণ দিলে এটা ব্যালেন্স হয়ে যায়, স্বাদটা খুবই ভালো হয়। একেবারে অল্প পরিমাণ লবণ দিতে হয়। দেখো, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা রিফাইন্ড তেলেই ভাজতে হবে। সর্ষের তেলের একটা গন্ধ থাকে, খুব একটা ভালো লাগে না সর্ষের তেলে ভাজলে। দেখো, আমি দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা, তার জন্য অল্প পরিমাণ একটু দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বাদ বাকি ব্যাটারটা এভাবেই আমি ছোট ছোট আকারে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে। তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে, এটা ভীষণ সুন্দর হয় খেতে। তোমরা অলরেডি বানিয়েছো, বাজারে অনেক দিন থেকেই তাল এসে গেছে। তোমরা কে কিভাবে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এবার মিডিয়াম থেকে লো করে গ্যাসের ফ্লেমটাকে এভাবে ভেজে নিতে হবে। আমি একটা কাঠির সাহায্যে ওগুলোকে ভালোভাবে আলাদা করে দিচ্ছি যাতে না চিটে যায় একে অপরের সাথে। তোমরাও এভাবে কোনো কাঠি দিয়ে নেড়ে নিতে পারো। কাঠি না থাকলে খুন্তির পেছন দিয়েও তোমরা এভাবে নাড়িয়ে ভেজে নিতে পারো। দেখো, মিডিয়াম থেকে লো করে এভাবে ভেজে নিতে হবে, না হলে খুব বেশি ফ্লেম হাই করে দিলে ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি এভাবেই ব্যাচে ব্যাচে বাদ বাকিগুলো ভেজে নেব। তাল দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, তবে আমাদের বাঙালিদের এই তালের বড়াটা ভীষণ পছন্দের একটা রেসিপি। বাঙালিদের মধ্যে তালের বড়ার এই রেসিপিটা যুগ যুগ ধরে চলে আসছে। আমরা অনেক কবি ও সাহিত্যিকের সাহিত্যে এই তালের বড়ার উল্লেখ পাই। বাঙালিদের খুবই পছন্দের তালের একটা রেসিপি। তোমরা এই রেসিপিটা কে কে বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। যদি না বানিয়ে থাকো অবশ্যই বানাবে একবার। এভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় এভাবে তালের বড়া বানালে। চিনির পরিবর্তে তোমরা এখানে গুড়ও ব্যবহার করতে পারো, তাহলে আরো হেলদি হবে রেসিপিটা। আমি সবসময় চেষ্টা করি গুড় দিয়ে বানানোর, তবে মাঝে মাঝে না থাকলে আমি চিনিও ব্যবহার করে থাকি। এভাবেই দেখো, আবারও আমি কাঠিটার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ছান্তা দিয়ে
আবারও কিছুক্ষণ ভেজে আমি তুলে নেব। অনেকেই অনেক রকম ভাবে এই তালের বড়াটা বানিয়ে থাকে, তবে এই রেসিপিটা খুবই সহজে এবং অল্প সময়েই তৈরি হয়ে যায়। অনেকে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করে, তাতেও স্বাদটা ভীষণ ভালো হয়। এই রেসিপিটা ফলো করলে তোমাদের টাইমটাও খুবই কম লাগবে, ওই ইনগ্রিডিয়েন্টগুলো জোগাড় করাও খুব সহজ হবে, তাই আমি এভাবেই দেখালাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। যে পেজটা থেকে দেখছো ফলো করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।